হ্যালো গাইস, আরেকটা লং ব্লগে তোমাদের সবাই স্বাগতম। তো আমি জাজুল নিয়ে চলে আসলাম আরেকটি লং ব্লগ। তো তোমরা সবাই ব্লগটি কন্টিনিউ করতে থাকো। তো মা ভাত খেতে ডাকছে, চলো ভাত। গাইস, আজকে মেনুতে ছিল সকালকারের খাবার আলু চানা, আর এটা পাখির ডিম কি মুরগির ডিম আমি কিছু বুঝতে পারছি না, তোমরা কমেন্টে বলবে। গাইস, ভাতটা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমার দেখবা কি করতে হবে, দেখবা তোমরা। হ্যাঁ দেখো, এখন আমার সর্ষেই পা দিতে হবে। এটা কোনো কথা? তোমরাই বলো। সর্ষেই দেখতে পেলে পা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো এখন এক জায়গায় যাওয়া যাক। এখন এক জায়গায় যাব। তো তোমরা আমার সাথে ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো গাইজ, সেই জায়গাটায় যেতে যেতে আমার এতগুলো স্কুলের ছেলে পেলে দেখে আজকে মনে পড়ে গেল আজকে মাধ্যমিক ভূগোল পরীক্ষা হয়তো। তো ওপরওয়ালা যেন সবারই পাস করিয়ে দেয়, সাথে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো যেন বেড়ে যায়। তো গাইজ, ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গাটায়। সেটা হলো আমাদের ভুঁই, সর্ষে ভুঁই। তো আজকে আমাদের এই সর্ষেগুলো কেটে দিয়েছে, এখনও এই সাইডই বাকি রয়েছে। তো আগের দিন আমি একটা ভ্লগে বলেছিলাম আমাদের আর একটা শস্য বই, সেটা কেটে দিয়েছে, আর এটা বাকি ছিল। এটাও দেখো দেখো আজকে কেটে দিলে। আর এই যে এই লাইনটুকুনি ওই মাথা অবধি বাকি আছে। তো এইটুকুনি জোনরা হয়তো খেতে গিয়েছে, তো এসে কেটে দেবে আর কি। তোমরা কি জানো আমি বেশিরভাগ এসে কেন মাঠে ভিডিও বানাই? কারণ গ্রাম বাংলার মাঠে একটা আলাদাই শান্তি। গ্রাম বাংলার মাঠ মানে একটা অন্যরকম। শহরের থেকে গ্রাম বাংলার মাঠ হাজার গুণ বেশি ভালো, এটা আমি বলছি। তারা জানো না যে এই সর্ষে এই গাছগুলো দিয়ে কি হয়। তো অনেকেই তো জানে না, তো বলে রেখে দিই। এইগুলো দিয়ে সর্ষের তেল হয় না, সর্ষে অয়েল, ওইগুলোই হবে আর কি। তো গাইস, দেখতে পাচ্ছ ওখানে মেশিন চলছে। পাখিগুলো তাও কিন্তু যাচ্ছে না পাশের থেকে, কারণ পাখিগুলো মানুষের ওপর বিশ্বাস করে, কিন্তু মানুষ কাজের উপর বিশ্বাস করে না, এটাই বাস্তব। এখন যাচ্ছি একটু বাড়ির দিকে, আর হ্যান্ড ট্র্যাক্টরটা বিশাল জ্বালাতন করছে, বিশাল শব্দ করছে হ্যান্ড ট্র্যাক্টর। বাড়ি পানে এসে দেখি এখানে লরি, এর বিয়ে হচ্ছে বলে তাই ওখানে আলমারি টালমারি সাজানো হচ্ছে আর কি। এই দেখো বিয়ে বলে তাই দেখো বাড়ি বসে বসে ফালতু বোর হচ্ছি। তো চলো একটু রাস্তার দিকে ওখানে যাওয়া যাক। তো গাইস, এই দিক পানে এসে দেখে এখানে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। তো এখন ক্যারাম বোর্ড খেলবো একটু পরে। খেলা হয়ে গেছে কমপ্লিট। তো গাইস, ক্যারাম বোর্ড খেলে চলে এলাম বাড়ি। এখন স্নান টান করবো, স্নান করা হয়ে গেছে কমপ্লিট। আর আমার চুলগুলো আজকাল আমার সাথে বেয়াদবি করছে। বাজে 2:12, তাই দুপুরবেলার খাবার কমপ্লিট করে নিচ্ছে এখন। এখানে রয়েছে আলু আর ডিম ভাজাটা নিচে আছে, আর এই যে ভাত। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ওদিকে গিয়েছিলাম, গিয়ে কটা কুল পেরে নিয়ে আসলাম খাওয়া বলে। এই দেখো এই শাল যা পড়ে গেল, একটি কুল পড়ে গেল, তাই কটা কুল পেরে নিয়ে এসেছিলাম অনেকদিন পরে। এই বিকেলে অনেকদিন পরে আগে একটা লং ভিডিও তোমরা দেখেছো, ওই লাস্ট এসেছিলাম মাঠে। আর আজকে আসলাম একটু খেলা করতে একটু মাঠে। দেখতে পাচ্ছ এ আমাদের নামি দামি প্লেয়ার মুকাইম। অনেকদিন পরে চলে এলাম মাঠে। আমি হয়েছি কুকুর, এখন সবাই আমার কুকুর খাটাচ্ছে খাল। দেখো এই দেখো এই দেখো, এরা দেখো আমার মারার জন্য আসছে। তো গাইস, ওরা আমার মারার জন্য আসছিল, বুদ্ধি করে ওরা দুজন যে ওর তারা করবে নি, আমার কাছে চাইবে এসে আমার মেয়েকে দেবে, কারণ ওরা আমি মেকিয়ে দিয়েছি। তাই ওই দেখো আসছে, ওই দেখো খেলা হয়ে গেছে কমপ্লিট। খেলা করে সবাই দেখো ওই দেখো সব চলে যাচ্ছে। আর এখন বলটা গিয়েছে, সবাই মেরে দিয়ে চলে গিয়েছে। এখন আমি আর এই যে এইটি এখন বলটাতেই নিতে আসলাম। এই দেখো বল খেলে থেকে সবাই চলে গিয়েছে।
গাইস, এই সবেমাত্র বাড়ি ফিরলাম, হাত মুখ ধুয়ে এখন পড়তে বসবো আর কি। তো এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে বলবে, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছোট ভাইটি সবাই পাশে থাকবে।